রাস্তা বলে কিছুই নেই, অ্যাম্বুলেন্স ঢোকাও দুষ্কর। বাধ্য হয়ে অন্ধকারের আলপথ দিয়েই নিয়ে যাওয়া হয় মুমূর্ষ রোগীকে। ভরসা খাটিয়া। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের পোস্ট ঘিরে তোলপাড়। দুর্গাপুরের বুদবুদের আমানিডাঙ্গা এলাকার এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। নয় নয় করে 3টি পাড়া মিলিয়ে প্রায় 15 থেকে 20টির মতো পরিবার বাস করে এই আদিবাসী অধ্যুষিত গ্রামে, কিন্তু আজও রাস্তা হয়নি। আমানিডাঙ্গা অঞ্চলের ঠিক এই রাস্তা, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই রাস্তা ধরেই কিন্তু মানুষকে যেতে হয় তার নিজস্ব গন্তব্যে। অর্থাৎ গ্রাম থেকে বেরিয়ে প্রায় 1.5 কিলোমিটার এরকম রাস্তা রয়েছে, বলা ভালো জমির আল। সেই আল ধরেই কিন্তু তাদেরকে পৌঁছতে হয় নির্দিষ্ট গন্তব্যে। আমাদের সমস্যাটা যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে তো আমি সমস্যাটা দেখে আসছি। এই এত কাদা, তারপরে আমাদের তো সবসময় মানে যাওয়া আসা যতটুকু সম্ভব সব এই রাস্তায় করতে হয়। হ্যাঁ, এই রাস্তাতেই সবসময় যাওয়া আসা, রাত দুপুর যখনই অসুবিধা বেসুবিধা সবকিছুই। এই শরীর যে অসুস্থ হলো, হ্যাঁ তখনও সেই খাটে করে নিয়ে আনলাম, কাঁধে করে নিয়ে চলে এসেছি। অভিযোগ, নেতারা ভোটের সময় গালভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিটতেই কেউ আর কথা রাখে না। এবার ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। বলেছি বলি তখন বলে ভোটটা দাও, তারপরে আমাদের ক্ষমতা আসুক, তারপরে আমরা সব করে দেবো। তৃণমূলের নেতাদেরই বলেছে? হ্যাঁ, এরকম সব বলেছে। তারপর কাজ হয় এই বয়কট করতে হয়, তাছাড়া তো উপায় নেই। হ্যাঁ, খুব খারাপ। হ্যাঁ, রাস্তা নেই না। তাহলে কি করে যাওয়া আসা করে? এই যে এমনি করি যাওয়া আসা করি। তো অসুখ বিসুখ হলে ওই খাটে করে তুলে আনতে হয়, কি করবে? সামনে তো উপায় নাই। ভোটের সময়? হ্যাঁ, ভোটের সময় আসে সবাই? হ্যাঁ সবাই আছে। ওই বলে এক কথায়, আবার কি বলবে? কি বলে ভোট দিতে? তারপর আর কেউ তাকায় না। না। উন্নয়ন নিয়ে শাসক দলকে তোপ দেখেছে বিজেপি। অনেক রকম সিঁড়ি করেছেন, কত সিঁড়ি করেছেন, অথচ দেবশালা অঞ্চলে আমানিডাঙ্গা গ্রামে কোনো পথই নেই। তাদেরকে অসুস্থ পেশেন্টদেরকে, প্রসূতি পেশেন্টদেরকে হসপিটালে নিয়ে যেতে হলে তাদেরকে এখনো পর্যন্ত খাটিয়া ব্যবহার করতে হয়, খাটিয়া করে নিয়ে যেতে হয়। ভাবতে পারেন আমরা কোন জায়গায় বাস করছি, অথচ এই সরকারের 3টে টার্মস চলছে, অথচ আদিবাসীদের কোনো উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছায়নি আদিবাসীদের দরজায়। ভৌগোলিক অবস্থানের জন্য এই সমস্যা দেখা দিয়েছে বলে দাবি তৃণমূলের। এটা হচ্ছে পশ্চিম বর্ধমানের জায়গা, সেখানেও কিন্তু আমরাও সেখানে বলেছি, তেনারাও বলেছেন যে ধানটা লাগানো হয়েছে, ধান কাটা হয়ে গেলে সেই জায়গা ক্লিয়ার করে আমার জেলা থেকে ওই যে পথশ্রী বলছেন না উনি, ওই পথশ্রী রাস্তাটা ওখানে টোটাল আমাদের ধরান আছে, জায়গা ক্লিয়ার পেলেই সেই রাস্তাও আমার কভার হয়ে যাবে। সবাই কথা দিয়েছে ভোটের সময়, কিন্তু ভোট পেরোতেই সবাই কিন্তু একদম নিজের মতো করে সব ভুলে গেছে। এরপরে এই মানুষজন বলছে আর ভোট দিয়ে লাভ কি, যদি ভোট দিয়ে কাজই না হয় তাহলে অবিলম্বে তাহলে আমাদের ভোট বয়কটের সিদ্ধান্তে যেতে হবে। এমন সিদ্ধান্ত নিয়ে বসে আছেন এখন আমানিডাঙ্গা অধ্যুষিত যে অঞ্চল রয়েছে সে অঞ্চলের মানুষজন। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।